ওকে, হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার গত ভিডিওতে বলছিলাম যাদের রিসিভুতা মানে আপনার যখন ক্লিক ডেতে আপনাদের হয়ে যে আবেদন করে তাদের একটা আবেদন করার পর একটা রিসিট দিয়ে থাকে, সেটা আবেদন প্রেক্ষিতে যে রিসিটটা দিয়ে থাকে সেটাই রিসিভুতা বলে। আর একটা রিসিট আসলে সেটা এক পেজের আপনার দেখলে যে এরকম এরকম রিসিভুতা। তো এটার সাথে যে নুলস্থার একটা গভীর সম্পর্ক আছে, এইটাই আজকে আমি আলোচনা করব এবং কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে যে নুলস্থাটা আপনার জন্য বের হইছে সেটা সঠিক না বেঠিক, এবং এটার মধ্যে কোনো ভেজাল নাই। এবং এটা মোটামুটি একবারে ন্যাচারাল যে নিয়মটা হয়, যেটাই সেই নিয়ম স্বাভাবিকভাবে যেটা হওয়া উচিত সেরকমই হয়েছে আর কি নুলস্থা। তো এই নুলস্থার মধ্যে কিছু ব্যাপার স্যাপার থাকে, আজকে আমি সেটা আপনাদের দেখাবো। তো মোটামুটি আপনারা যারা রিসিভুতা আছে এবং যাদের নুলস্থা আছে একসাথে দুইটা, যাদের কাছে হয়তো পিকচার হোক আর পিডিএফ ফরম্যাটে হোক, যেভাবেই হোক, যদি দুইটা একসাথে থাকে তাহলেই তারা এই ভিডিওটা দেখবেন। এবং কিভাবে বুঝবেন যে আপনার রিসিভুতা এবং নুলস্থার সাথে কি মিল থাকলে মোটামুটি আপনি বুঝে নেবেন যেটা আসল, এবং মোটামুটি এটার মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক আছে। আর যদি কোনো রকম যদি অমিল থাকে, তবুও আপনার যেহেতু একটা জবাবদিহিতা ব্যাপার আছে, আপনার সামনে যারা আপনার আন্ডারে বা আপনার হয়ে যে কাজ করতেছে তাকে জিজ্ঞেস করতে পারে কেন এটা এমন হলো। ওকে, তো চলুন আমি আগে আপনার একটা স্ক্রিন দেখাই। ওকে, তো আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার রেকর্ডিংয়ের স্ক্রিন হয়তো। এই যে যেহেতু ভিডিও করি ইটালির সম্পর্কে, সেহেতু বিভিন্ন গ্রুপে আমাকে অবশ্যই থাকতে হয়, যেমন বিএস ভিসা আপডেট ফর বাংলাদেশি। ওকে, এখানে একটা আমি প্রজেক্ট একটা এক্সাম্পল ভালো একটা এক্সাম্পল পাইছি, যেহেতু এখানে আপনার রিসিভুতাই, যে এটা হচ্ছে রিসিভুতা। আর যেহেতু তিনি যেই হোক মানে অ্যানোমাসভাবে দিছে, তো যেহেতু তিনি ফেসবুকে দিছে, তাও আমি এটাকে রিভিউ করার অধিকার রাখি। ওকে, সো মোটামুটি এটা হচ্ছে রিসিভুতার কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে আপনাকে আমি যদি দেখাই। এই যে এই যে এই নামগুলো দেখতেছেন না, নামটা, তারপর হচ্ছে এই যে ডেটটা, ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা একটা দেখতেই পাচ্ছেন V2020, মানে হচ্ছে এটা স্পন্সর ভিসার। যাই হোক, আর কৃষিটা থাকে সি ট্যাগ, ঠিক আছে, মনে রাখবেন এই কৃষিটা থাকে সি ট্যাগ। ওকে, তো আমি যদি এখানে এটা ক্লোজ করে দিই। ওকে, তো এই যে আপনার কগনেমে বা এখানে যে সান্তালিনা, আর এখানে নামটা আছে, এটা আপনার হচ্ছে আপনার মালিকের নাম, ঠিক আছে। আর এটা তো আপনার নামই, আর এটা হচ্ছে আপনি কবে আবেদন করছেন, 24/3/18। ওকে, আমি অনেক নুলস্থায় দেখছি আবেদন ডেটের সাথে নুলস্থার কোন জিনিসটা মিল নাই। আমি একটা দেখাই আপনাকে। এই যে ইন ডাটাটা যখন দেখবেন, আমি আবার ওটা আনি। এই যে ইন ডাটা, ঠিক আছে, ইন ডাটা 18/3/2024, এর মানে হচ্ছে তিনি 18 মার্চে আবেদন করছে, যেহেতু 18 মার্চে হচ্ছে এবছর আবেদন করছে, এবং তার সাথে তার ওই যে যেটা বললাম, এটা কেটে দিই। এই যে 24/3/18, তাহলে মনে হচ্ছে তার সাথে ডেটের সাথে এই নুলস্থার ডেট ঠিক আছে। এবং বারবার বলি, মালিকের নাম ঠিক আছে, ঠিক আছে। এই দুইটা মনে রাখবেন। ইন ডাটাটা ইন ডাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা আমি যে দেখাইতেছি ইন ডাটা 18/3/24, আর ওই যে আপনার রিসিভেবল, তো এইটাও সেম থাকবে, অনেকের সেম থাকে না, তখন একটা ভেজাল হয়। তো যদি সেম না থাকে, তখন আপনি যারা আন্ডারে কাজ করে তাকে জিজ্ঞেস করে কেন এটা সেম হলো না, ঠিক আছে। আর যদি ভালোভাবে বুঝাইতে পারে তাহলে তো বুঝাতে পারলে, আর না পারলে তো বুঝিয়ে গেলেন, ঠিক আছে। তো মোটামুটি এইটা হচ্ছে প্রধান একটা কারণ আপনার এই ভেজাল থাকার কারণে এই ভেজালটা হয়ে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা বারবার খেয়াল করবেন যে আপনার ইন ডাটাতে কী আছে, নুলস্থার ইন ডাটা। তো যাদের নুলস্থা পাইছেন, ঠিক আছে, তারা ইন ডাটাটা চেক করেন যে আপনার যে ডেটে আপনার আবেদন করছেন রিসিভুতা, সেই ডেটা ইন ডাটার সাথে মিল আছে কি না। সেটা যদি মিল থাকে, মোটামুটি একটু নিরাপদ ফিল করবেন আপনি। আর হচ্ছে আপনার যে মালিকের নাম কগনেমে,
তো এই মালিকদের নাম থেকে আপনার ওই রিসিভুতার নামটা এক আছে কিনা, এই দুইটা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখছেন ইনি হচ্ছে নাপোলিতে উনি আবেদন করছে এবং তিনি হয়তো সংকটে আছে, বাড়িতে লেখা আছে আর এখানে ভিটি লেখা আছে। এটা উনি কনফিউজ কেন এটা নাপোলি হইল না। আচ্ছা, এখানে এটা শহর যেহেতু, আর নাপোলি হচ্ছে একটা রিজিয়ন, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা উনি হয়তো সন্দেহ বোধ করতেছে, বাট এটা ঠিক আছে। ওকে, যাই হোক, আমি এটা ফেসবুক থেকে কালেক্ট করছি, ঠিক আছে। ফেসবুকে রিসেন্টলি গতকাল কে যেন পোস্ট করছিল। যাই হোক, এটাই একটা উদাহরণ ভালো একটা পাইলাম, যেহেতু এগুলা নিয়ে ভালো মতো ঘাটাঘাটি করা উচিত না। এখন যদি আমি জিনিসটা বলতেছি, এটা হয়তো বা অনেক ভালো মানুষও দেখতেছে এবং যারা এগুলো করে তারাও দেখতেছে। সো আসলে এগুলো যদি দেখেও দেই হচ্ছে সমস্যা আর কি, তারা পার পেয়ে যায়। যাই হোক, এই এখন তো বুঝলেন আপনি, এই যে আপনার এই যে ইয়াটা আছে ডাটা, আর ডাটার সাথে জানি সম্পর্ক থাকে, মিল থাকে, আর মালিকের নামটা মিল থাকে। এগুলা থেকে আপনারা একটু চেক করে নেবেন ভালো মতন, যারা নুরস্থা পাইছেন আর যাদের রিসিভের সাথে আসে তারা একটু চেক করে দেখেন যে আপনার ডাটাটা ঠিক আছে কিনা, ঠিক আছে। আর এখানে এই যে আগে বলতাম দুরাতা, এটা 24 মানে 2 বছরের, এটা স্পন্সরের অনেক বেশি হয়ে থাকে সবসময় মনে রাখবেন। আর যাদের কৃষি তাদের অনেক কম হয়ে থাকে, 6 থেকে 9 মাস, এর বেশি হয় না, ঠিক আছে। 6 এবং 9, এর পাশাপাশি 8ও থাকে, অনেকের 6 মাসের নিচে থাকে। আর 6 মাসের নিচে যেহেতু যেগুলো থাকে একটু সমস্যা বর্তমানে হইতেছে অ্যাম্বাসিতে। আর যাদের 6 মাস আছে এবং তারা তো আর কিছু করতেই হবে না। আর যাদের 6 মাসের নিচে আছে কী কী কাগজপত্র দিতে হবে, অ্যাড করতে হবে, সেটার ভিডিও কিন্তু আমার আছে, সেটাও দেখে নিতে পারেন। তো মোটামুটি এইটা হচ্ছে আপনার ছোট্ট একটা ধারণা দেওয়া ডাটার সাথে আর আপনার রিসিভুতার সাথে, নুরস্থা রিসিভুতার সাথে কী মিল থাকলে মোটামুটি বুঝে নেবেন যে আপনারটা সলিড আছে এবং পরবর্তীতে হয়তো বা কোনো ঝামেলা হবে না। আরও অনেক বিষয় আছে যেগুলো আমি কি বলে এক্সপ্রেস করতেছি না, ঠিক আছে, এক্সপোজ করতেছি না, যেটাই বলেন। এক্সপোজ করলে হয় কি, এগুলো সচেতন হয়ে যায় অনেকে, যারা এগুলো করে তো তারা আরও ডেভেলপ করে সব কিছু। তো সব কিছু দেখানো যায় না। আমি চিন্তা করতেছি আমার একটা ওয়েবসাইটে আমি ডেভেলপ করবো, যে ওয়েবসাইটের মধ্যে এই ভিডিওগুলো থাকবে, ইউটিউবে থাকবে না, সেটা শুধু ওয়েবসাইটে থাকবে। অবশ্যই সেটা প্রিমিয়াম কন্টেন্ট হবে। তো সেই অনুযায়ী আমি মোটামুটি যেগুলো আমি রিসার্চ করি, এবং এগুলো একটু সলিড রিসার্চ, ঠিক আছে, এগুলো দেখলেই বোঝা যায় কী আপনার এই সমস্যাটা অনেকের মধ্যে পাইছি, অনেকে শেয়ার করছে, অনেকের মধ্যে পাইছি আমি যে ডাটার সাথে আপনার রিসিভুতার কোনো মিল নেই, এবং অনেকের মালিকের সাথেও আবার মালিকের যে নাম আছে রিসিভুতা, তার সাথে নুরস্থান মালিকের যে নাম আছে তার সাথেও কোনো মিল নেই। এখন এগুলো যখন থাকবে আপনি দেখবেন, তখন একটু সচেতন হয়ে যাবেন, এবং সচেতন হয়ে হয়তোবা যে থার্ড পার্টি আপনি কাজ করতেছেন তাদের সাথে একটু যোগাযোগ করে এক্সপ্লেনেশন যেটা চাবেন, আচ্ছা, তাদের সাথে ব্যাখ্যা চাবেন যে এটা কেন হইলো, ঠিক আছে। তো তারা হয়তো বলতে পারে কী হয়েছে, কী সমস্যা। যাই হোক, তবুও একটু সচেতন হয়ে চলবেন। যাই হোক, যেটা হয় এটা একটা যেহেতু নুরস্থা ব্যাপার স্যাপার, টাকা পয়সার লেনদেন, এগুলো ভালো মতন দেখতে হবে আপনার। আর এগুলো শিখিয়ে দিলেও অনেক সমস্যা আছে, বিকজ এটা ওই যে আগে বললাম যে অনেকে দেখে, আপনি দেখেন তো ভালো মানুষ, আর অন্য ভালো মানুষও দেখে। যাই হোক, আজকে এই পর্যন্তই। এটা আমার ওয়াদা ছিল যে একটু ছোটো কিছু একটা দেখাবো। এই জিনিসটা হয়তো ছোটো অনেকে জানেন, বাট এটা অনেকে জানে না। তো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী আসবে, আর যারা জানে তারা তো জানেই, ঠিক আছে। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আমার কমিউনিটিতে যোগ দেবেন। কমিউনিটি অনেক প্রশ্ন করি, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। বাই, ভালো থাকবেন।